আমি রাজনীতির বুঝি না, আমি রাজনীতি করতে চাইও না, আমি রাজনীতি কখনো করতে চাইতামও না। রাজনীতি কী জিনিস সেটা আমি বুঝতামও না। আমি যতজন রাজনীতিবিদকে দেখেছি, বিশেষ করে সংসদ সদস্যকে দেখেছি, উনি অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য ছিলেন। এখানে যখন আজমেরি এসে উপস্থিত হয়েছে, তখন নাসিম ভাইয়ের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে। আমি রাজনীতির বুঝি না, আমি রাজনীতি করতে চাইও না, আমি রাজনীতি কখনো করতে চাইতামও না। রাজনীতি কী জিনিস সেটা আমি বুঝতামও না। এই মাটিতে দাঁড়িয়ে, এই মাঠে দাঁড়িয়ে সাক্ষী আমাদের সাবা ভাই, মানু ভাই, সাক্ষী হুমায়ুন, এই মাঠে দাঁড়িয়ে রাজনীতির সূত্র আমি ওনার কাছ থেকে শিখেছি। উনি একবার এখানে কথা প্রসঙ্গে বলেছিলেন, তখন আমি মাত্র চেয়ারম্যান হয়েছি, হয়তো সর্বোচ্চ 1-2 মাস। আমাদের এক বন্ধু আছে, নাসিম ভাইয়ের অত্যন্ত প্রিয় লোক, ভাবি চিনেন, আজমির চিনেন কিনা আমি জানি না, এমদাদ আমার বন্ধু। নাসিম ভাই এখানে দাঁড়িয়ে বলছিলেন যে, এহসান তুমি জানো না, এমদাদ যেমন আমার হার্টের একটা পার্ট, এহসান তুমি আমার একটা হার্টের আরেকটা অংশ। আমি তো অবাক। নাসিম ভাইয়ের এই কথা শোনার পর আমি মাত্র অল্প কয়েকদিন ওনার সাথে সম্পর্ক হয়েছে, আমি মাত্র অল্প কয়েকদিন যাবৎ ওনাকে চিনি, উনি আমাকে চেনেন। উনি আমার সম্পর্কে ডাটা নিয়ে এরকম একটা বক্তব্য দিলেন হুমায়ুন এইখানে দাঁড়িয়ে, এবং আমি তখন বুঝতে পারি নাই। পরবর্তীতে বুঝতে পারলাম রাজনীতি কাকে বলে। একজন মানুষকে আপন করে নেওয়ার যে পন্থা, যেই রাস্তা, যেই জ্ঞান, যেই প্রজ্ঞা, এটা নাসিম ভাইয়ের কাছ থেকে শিক্ষণীয়। নারায়ণগঞ্জের ইতিহাসে এই ধরনের কোনো রাজনীতিবিদের উত্থান হবে কিনা আমার সন্দেহ আছে। নারায়ণগঞ্জের ইতিহাসে এরকম রাজনীতিবিদ ছিল কিনা আমার জানা নাই। আমার বয়সে আমি যতজন রাজনীতিবিদকে দেখেছি, বিশেষ করে সংসদ সদস্যকে দেখেছি, উনি অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য ছিলেন। সেলিম ওসমানের রাজনীতি করি, নাসিম ওসমানের রাজনীতি করি, ওনাদের যে নির্দেশনা, ওনাদের যেই চাওয়া পাওয়ার, তারই বহিঃপ্রকাশ আমরা আমাদের মাঝে, আমাদের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এর ব্যক্তই কোনো কিছু নয়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের প্রয়াত সংসদ, আমাদের প্রিয়, আমার অত্যন্ত প্রিয় নেতা, যার কাছ থেকে আমি রাজনীতির শিখেছি, যার কাছ থেকে আমি রাজনীতির পথ চলা শিখেছি। আমি যখন একেবারে ছিলাম, কিছুই বুঝতাম না, সেই নাসিম ভাইয়ের, আজকে নাসিম ওসমানের সুযোগ্য সন্তান, আজকে এই চৌদ্দিবাড়ির মাটিতে, এই বন্দর ইউনিয়নের মাটিতে তাকে আমি স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।